নমস্কার, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ম্যাথেবেলের পক্ষ থেকে যে কনসেপ্ট দিচ্ছি, কনসেপ্টগুলো না তোমরা নেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে এমন কিছু থিওরি, এমন কিছু থিওরেম, এমন কিছু শর্ট ট্রিক্স পেয়ে যাবে, তোমাদের ভালো লাগবে বুঝতে। আজকে আমরা সামেশনের যে ম্যাথগুলো দেখছি, এই সামেশনের ম্যাথগুলোতে ফ্যাক্টরিয়াল ফর্মটা বিশেষ করে আজকে আলোচনা করা হবে। ফ্যাক্টরিয়াল ফর্মটা কি? দেখো, আমরা 11th লেভেলে দেখেছি n ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল বানান FACTORIAL। যারা আমার নতুন চ্যানেল দেখছো তাদেরকে একটু ডিটেলসে বুঝাচ্ছি। 2 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণ 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3, 4 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4। অনেক বইতে এটা ঘুরিয়ে লেখা থাকে, 2 গুণ 1, 3 গুণ 2 গুণ 1, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। পরিষ্কার সবার কনসেপ্ট? এবার অনেক সময় এই যে ফ্যাক্টরিয়ালের ফর্মটা অনেক সময় এরকম লেখা থাকে। বোঝা গেছে? আমাদের সাধারণত এটাই চলতি, ঠিক আছে? অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরিয়াল যে ফর্ম, এই ফ্যাক্টরিয়াল ফর্মটা আমরা বুঝাচ্ছি, এটাই আমাদের জেনারেল ফর্ম। n ফ্যাক্টরিয়াল মানে কি? 1.2.3. এই ডট মানে গুণ। আমি এখানে গুণ দিয়েছি, এখানে ডট দিলাম, ঠিক আছে? অর্থাৎ n ফ্যাক্টর মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, এরকম n সংখ্যক টার্ম আছে। বোঝা গেছে সবাই? হ্যাঁ, টুকে নাও তাড়াতাড়ি, পজ কর। দেখো, একটা ম্যাথ আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n ফ্যাক্টরিয়াল বাই n ঠিক আছে সবাই? দেখো, এরপরও ডবল ফ্যাক্টরিয়ালের ম্যাথও আমি শেখাবো। আগে সিঙ্গেল ফ্যাক্টরিয়ালের ম্যাথটা আগে শেখাই। দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল থাকলো, এইটাকে n বাই n করা যায়, টু দি পাওয়ার 1 বাই n করা যায়। দেখো, আগের দিন লেকচারে এটা বোঝানো হয়েছে। n টু দি পাওয়ার n, তার মানে কি? n টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n মানে n, এই প্ল্যাটফর্ম চলে আসে। পরিষ্কার কনসেপ্ট সবার? তাহলে n টু দি পাওয়ার n মানে n আছে n সংখ্যক বার, n এর যে ঘাত আছে সেটা n সংখ্যক বার হবে। তার মানে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1.2.3.4. n সংখ্যক বার আছে মানে n n n n n 1 বাই n। কেমন লাগলো? পরিষ্কার? পস্কর? দেখো, এবার আমরা কিন্তু সবটাই পেয়ে গেছি, এটা বক্স দেওয়া আছে মানে এটা আমাদের বুঝে নিতে হবে। এবার দেখো, আমি লেট করি, লেট পি ধরি, পি থাকলো 1 বাই n ডট 2 বাই n ডট 3 বাই n ডট 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 n বাই n টু দি পাওয়ার 1 বাই n। আমি যদি এটাকে লগ পোর্শনে আনি, লগ পোর্শনে যদি আনি তাহলে কি হবে? লগে আনি, তাহলে লগ পি 1 বাই n সামনে চলে আসবে। এটাকে একটু ভেঙে করি তোমাদের সুবিধার জন্যে। 1 বাই n, 2 বাই n, 3 বাই n। রসনা, বুঝতে পারছিস? লগ পি 1 বাই n, থার্ড ব্র্যাকেট, একটা হবে লগ 1 বাই n প্লাস লগ 2 বাই n প্লাস লগ 3 বাই n ডট 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 প্লাস লগ n বাই n। এই 1 বাই n ব্র্যাকেট, 2 বাই n ব্র্যাকেট, 3 বাই n ব্র্যাকেট, n বাই n ব্র্যাকেট।
এবার দেখো আমি করতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ পি, লিমিট এদিকেও লিমিট এদিকেও লিমিট, n টেন্স টু ইনফিনিটি 1/n থাক লগ 1/n প্লাস লগ 2/n প্লাস লগ 3/n ডট 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 লগ n/n থার্ড ব্র্যাকেট ক্লোজড। পজ কর সবাই দেখো এদিকে, এখানে ছিল লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ পি ইকুয়াল, দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সাম আর এর মান 1, দেখো আর এর মান 1 2 3 শুরু হয়েছে n পর্যন্ত, আর কি আছে লগ r/n, ঠিক আছে। তার মানে আমি এইটাকে করতে পারি 10 লগ x dx, বোঝা গেছে? লগ x dx, দেখো লগ x এর ইন্টিগ্রেশন করা যায় না, তাই LIATE ফর্মুলা, ঠিক আছে, মুছে দিলাম নিচে। তাহলে কি ফর্মুলা ইউজ করব? LIATE। এবার কি দেখব? লগ x ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন dx মাইনাস থার্ড ব্র্যাকেট d অফ dx লগ x ইন্টিগ্রেশন dx থার্ড ব্র্যাকেট dx। আমরা কি করব? এই যে x হবে xটাকে সামনে দিয়ে দেই, লগ x মাইনাস 1/x dx মানে x dx, তার মানে x লগ x মাইনাস এটার ইন্টিগ্রেশন dx, dx করলে একবারে হবে x, ছেড়ে দিলাম, মানগুলো লিখি 1 0 1 0 1 0, এটা 1 0 1 0, এটা 1 0। যদি আমি লগ 1 দেই, লগ যদি এটা 1 দেই তাহলে লগ 1 এর মান 0, এখানে 0 হয়েছে। এইখানে যদি 1 দেই তাহলে কি হবে? -1। আবার বলছি এইখানে যদি দেই লগ 1, লগ 1 এর মান 0, গোটা প্ল্যাটফর্ম 0, আর এটা 1 মানে -1। এবার একটা মাইনাস হবে, দেখো এখানে যদি 0 দেই তাহলে গোটাটাই 0 হবে, এখানে 0 দিলে গোটাটাই 0, অর্থাৎ মাইনাসের প্ল্যাটফর্মের পরে টোটালটাই 0 হবে, তাই ক্যান্সেল আউট। পজ কর, তুমি রবে n টেন্স টু ইনফিনিটি, এখানে লগ পি ছিল, আমি পি এখানে দিয়ে দিলাম, লগটা ওইদিকে কনভার্ট করবো ওইদিকে, তাহলে ইটা যদি ওইদিকে নিয়ে যায় কি হবে? e টু দি পাওয়ার -1। কি বোঝা গেছে? লগ ই ছিল, এটা এইদিকে নিয়ে গেলাম, এইদিকে নিয়ে গেছে, এটা যা মান হয় সেটা হয় ওপরে, তাহলে e টু দি পাওয়ার -1 মানে 1/e, এটাই আমাদের অ্যান্সার। n টেন্স টু ইনফিনিটি, এটা থাকলো নিচে n ফ্যাক্টরিয়াল 1/n, ঠিক আছে, আর এখানে থাকলো n, উল্টে দিতে পারে, চেষ্টা করো হয়ে যাবে তোমাদের। ওটাকে একদম শর্ট প্রসেসে যদি করা যায়, এর মধ্যে একটু অন্যরকম আছে, হ্যাঁ চালু আছে তো? দেখো n n n ফ্যাক্টরিয়াল 1/n, আমি যদি এটাকে করি লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো 1 2, আমি একটু অন্যরকম ভাবে ভাঙাই, আর একটু ভাঙাই, n 1 n 2 n 3 ডট 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 n/n। দেখো উপরে n টু দি পাওয়ার n আছে মানে n সংখ্যক, আর নিচে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 1/n। এখন লেট করি, লেট p ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট n ডট
2 3 n by n সেকেন্ড ব্র্যাকেট 1 by n। বোঝা গেছে? বুঝতে পারি উপরের দিকটা? আচ্ছা, দেখো আমি যদি এখানে লগ নিয়ে চলে আসি, লগ পি, তাহলে লগ দেখো n by 1 ডট n by 2 ডট n by 3 ডট 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 n by n সেকেন্ড ব্র্যাকেট 1 by n। দেখো ওই 1 by n টা এদিকে নিশ্চয়ই একটু বড় করে দিচ্ছে, হ্যাঁ, 1 by n লগ এইটাকে করতে পারি না 1 by n 1 by 2 by n ডট 1 by 3 by n ডট 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 1 by n by n। বোঝা গেল সবার? বুঝলাম কি? বোঝা যাচ্ছে কনসেপ্ট? সামনে বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখো আমি এখানে 1 by n করি, এটা করি লগ, যেহেতু এটা আছে তাহলে এটাকে একটু যদি এরকম করা যায় 1 সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেই, ফার্স্ট ব্র্যাকেটে আনি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট করি 1 by 1n, এটা লগ 1 by 2n লগ 1 by 3n। দেখো এটা ভাগ কি পরিষ্কার সবার? ডট 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 প্লাস লগ 1 বড় দাগ n by n, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। কনসেপ্ট পরিষ্কার সবার? মুছবো উপরের দিকটা? আচ্ছা, দেখো এবার আমি করব কি, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ পি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 by n সামেশন r ইকুয়াল টু 1 n লগ 1 by rn। বোঝা গেল সবার? মুছি। দেখো এবার এটা 1 থেকে 0 হবে, লগ হবে 1 by x হবে, dx হবে। এবার হয়ে যাচ্ছে আমাদের গন্ডগোল কিছুই না, 1 0 লগ x টু দি পাওয়ার -1 করা যেতে পারে dx, তার মানে 1 0 মাইনাস লগ x dx। বোঝা গেল সবার? মুছবো উপরেরটা। দেখো এবার মাইনাসটা বাইরেই নিয়ে নেই, থাক। এটা লগ এক্স আর এটা করলে হবে dx মাইনাস থার্ড ব্র্যাকেট d অফ dx log x dx থার্ড ব্র্যাকেট dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 1 0 দিয়ে দিলাম, নাহলে ওই ভেতরের সেকেন্ড ব্র্যাকেট বাইরে থার্ড ব্র্যাকেট দিলেও হতো, মাইনাস তাই দিয়ে দাও, এটাকে থার্ড ব্র্যাকেট দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা থার্ড ব্র্যাকেট দাও। আচ্ছা এবার দেখো মাইনাস থাকছে, dx কে করলে x log x মাইনাস log x এ করলে 1 বাই x, আর x কাটা যাবে তাহলে 1 dx থাকবে, একবারে করে দেই, x থাকলে হচ্ছে 1 0। বোঝা গেল সবার? মুছে দেই। দেখো আমি যদি 1 এর প্ল্যাটফর্ম ধরি, এটা 0 এটা -1, আর 0 প্ল্যাটফর্ম 0 -0, দেখো তার সামনে মাইনাস আছে, মাইনাস আছে +1, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি p, ওখানে লগের ই এদিকে নিয়ে যাওয়া হলো e টু দি পাওয়ার 1 মানে e। অ্যান্সার কমপ্লিট। কেমন লাগলো ম্যাথটা সবার? আর একটা ম্যাথ দিচ্ছি, যে পারবে 10 মার্কস। দেখো
লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n k প্লাস 1। আর কি থাকবে 2k 4k 6k ডট 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 প্লাস 2nk করে ফেলো দেখি। লেন্দি করবো না ম্যাথটা, চালু আছে তো? দেখো এই n বাইরে রাখলাম, এটাকে করলাম 2.1/n টু দি পাওয়ার k। ভাঙাও, 1k মানে 1ই হবে, 2 হবে, n হবে, nk হয়ে গেল। এটাকে ভাঙাও 2.2/n k। এটাকে ভাঙাও 2.3n k ডট 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 প্লাস 2.n/n বল। কমপ্লিট সবার? লেন্দি করব না। এবার কি করব, আমি একবারে সামেশন করব, তার আগে লিমিটটা দিয়ে দেই। 1/n হবে সামেশন r/n টু দি পাওয়ার k। কমপ্লিট সবার? পজ কর রে একটু। 2x k হয়েছে। লেট 2x ইকুয়াল টু z, 2dx equal to dz when x equal 1, z equal 2, x equal 0, z equal মুছে দিলাম 0। বোঝা গেছে সবার? তাহলে যখন 1 ধরবো 2 বাড়াবে, যখন 0 ধরবো 0 বাড়াবে। তাহলে কমপ্লিট। কি করব, এটাকে করব 2, এটাকে করব 0, 2x এর বদলে z, dz এর বদলে হাফ, dx এর বদলে dz, এটার উপর k। তাহলে কি করব, হাফ z k প্লাস 1 k প্লাস 1 2 0 হলো সবার? তাহলে এবার কি হবে, আমি করব কি, হাফ, এটার মান থাকবে 2k প্লাস 1, নিচে থাকবে k প্লাস 1, এটা থাকবে মাইনাস জেডের মান 0। তাহলে জেডের মান 0 হলে গোটাটাই 0, তাহলে -0 হয়ে গেল। বোঝা গেছে সবার? দেখো 2 আছে, 2 যদি ওপরে উঠাই 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 কেটে যাবে। তাহলে কি হবে, 2k/k প্লাস 1, হ্যাঁ কি না? আবার বলছি, এই 2 আছে নিচে, 2 উপরে উঠলে -1, তাহলে 2k প্লাস 1 -1 প্লাস 1 -1টা কেটে যাবে, তারপরে 2k থাকবে, নিচে k প্লাস 1। কেমন লাগলো ম্যাথটা? কনসেপ্ট পরিষ্কার সবার? পরিষ্কার। এবার আমি একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা যে পারবে 10 মার্কস দেব। খুব সোজা ম্যাথ, খালি একটু সঠিক কনসেপ্টটা ইউজ করতে হবে, একদম সঠিক কনসেপ্ট। দেখো 10 নম্বর দেব, n টেন্স টু ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেট,
অঙ্কটা শেষ হয়নি টোকা, আমি এমনভাবে টুকবো যাতে তোমাদের মাথার মধ্যে আসে। ডট 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 ডট। পারা কি যাবে? কনসেপ্টটা আমি কি করে ধরবো আগে বোঝো। 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় n হয়ে গেল, পাওয়া গেল একটা। 1 2 3 4 পাওয়া যাচ্ছে। খুব মন দিয়ে দেখ, নাহলে বুঝতাম না। এই 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় n, ফার্স্ট টার্ম হয়ে গেল। 3, 3 এর মাথায় 1, 3 এর মাথায় 2, 3 এর মাথায় 3, 3 এর মাথায় n, কমপ্লিট। ফার্স্ট টার্মটা কমপ্লিট। পরেরটা 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 এর পরে কত আসবে? 3 এর পরে কত আসবে? 4 এর পরে কত আসবে? n প্লাস 1। বোঝা গেছে? অর্থাৎ এটা 1 প্লাস 1 করি, এটা 1 প্লাস 2 করি, এটা 1 প্লাস 3 করি, n প্লাস। শেষেরটা দেখো 1 করি, হচ্ছে 2 করি, 3 করি, n করি, কমপ্লিট। আর কোথাও বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাথ রে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয়েছে। দেখো এখানে আমি যদি সবটা যাই, সবটা পাই, তাহলে আমি একবারে সামেশন দিতে পারবো। এখানে 1/n আনার কোনো স্কোপ নাই, অর্থাৎ এটা 1/n ছাড়া। সবাই তো আমরা 1/n দিয়ে করছি, 1/n ছাড়া ম্যাথ এটা। দেখো এখানে সামেশন করি, হয়েছে r ইকুয়াল টু 1n। এবার বুদ্ধি খাটিয়ে দেখো, 2 হয়েছে r এর মান একবার 1, একবার 2, একবার 3 করতে করতে চলে যাবে r পর্যন্ত। এটার দিকে তাকাও, হয়েছে n পর্যন্ত যাবে। 3 r এর মান একবার 1, একবার 2 করতে করতে n পর্যন্ত যাবে, হয়েছে। এটা হয়ে গেল ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট। এটা কিন্তু ডট 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 ডট। দেখো 1 2 r প্লাস 1, তাই হবে না? ডট 3r। r এর মান একবার 1 আসছে, তাহলে 1 প্লাস 1 2। r এর মান একবার 2 আসছে, 2 প্লাস 1 3। r এর মান একবার n আসছে, n প্লাস 1। কনসেপ্ট পরিষ্কার সবার? এতটুক টোকা হয়েছে? পজ কর। দেখো এবার আমরা এখানে 4টা কনসেপ্টের ভিত্তিতে ম্যাথটা করবো। 1/n পাওয়া যাবে না কোনো মতেই। তাহলে 1n ছাড়া, 1/n ছাড়াও ম্যাথটা করা যায়। তাহলে 1/n যদি না আসে, আমরা কিন্তু ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না। কথাটা বোঝা গেছে? এখানে 1/n না আসলে আমরা সামেশনের যে ইন্টিগ্রেশন ইউজ 0 to 1 সেটা ব্যবহার করা যাবে না। কি বললাম? বল বল সবাই। এই যে এখানে একটা 1/n দরকার, 1/n যদি না আসে আমি ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে কনভার্ট করা যাবে না, কারণ এখানে একটা স্টেপ কম আছে।
আমার যথোপযুক্ত স্টেপ লাগবে। একটা হচ্ছে এন ইনফিনিটির, একটা 1/n, একটা সামেশন, এই সবগুলো থাকতে হবে। তার মধ্যে আমার একটা 1/n নেই, তাই এইটাকে ওই ফর্মে করা যাবে না। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। দেখো সামেশন থাক n r ইকুয়াল টু 1, দেখো 1/3 দুগুণে 6 আর করা যায়, হচ্ছে প্লাস, দেখো এটা 2r ডট 2 ডট 3r করা যায়। তাহলে 2r 3r মানে কি 6 টু দি পাওয়ার r। বোঝা গেছে সবার? তাহলে 2 3 মানে 6, 6 টু দি পাওয়ার r, 6 টু দি পাওয়ার r 2, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, বুঝবো? দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি, সবাই আগে বুঝে নাও জিনিসটা। 6 আর কমন নেওয়া যাবে, তাহলে সামেশন r ইকুয়াল টু 1 n 1/6 আর কমন নেব 1 প্লাস 1/2। এখানে একটা স্টেপও আমরা জাম্প করবো না, নাহলে বুঝতে পারবি না, ভুলে যাবি। দেখ 2 1 2 আর 3, 3 2 কনস্ট্যান্ট টার্ম আগে চলে আসলো। লিমিট n টেন্স টু ইনফিনিটি হচ্ছে সামেশন n r ইকুয়াল টু 1, আমার থাকছে 1/6r। টোকা হোক, পজ কর। এবার আমরা এটা করব এইভাবে, খুব ভালো করে কনসেপ্ট দাও। এরকম ম্যাথ থাকলে সবাই কিন্তু হুজুবুজু অঙ্কটা কিন্তু খুব আনন্দে ধরবে, ধরে দেখবে আরে 1/n কোথায় পাই, কি ঠিক জায়গা না? বলবো 1/n কোথায় পাবো, 1/n তো আসবে না, সঙ্গে সঙ্গে ওকে ওই অঙ্ক থেকে সরে আসতে হবে, আগে বুঝে নিতে হবে। দেখো এই জায়গাটায় আমি করতে পারি 3 2 লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামেশনটা আমি উঠিয়ে দেবো। সামেশন উঠানো মানে কি 6 একবার 1, 6 একবার 2, 6 একবার 3 চলতেই থাকবে। তাহলে সামেশন উঠিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট একবার 6 একবার 2 একবার 3, এইভাবে চলতেই থাকবে। n টার্ম মানে ইনফিনিটি টার্ম, n টার্মও লিখতে পারি, ইনফিনিটি টার্মও লিখতে পারি, কারণ এই যে n টেন্স টু ইনফিনিটি। বোঝা যাচ্ছে? এবার দেখো আমরা কয়েকটা জিনিস সম্বন্ধে আজকে ডিসকাশন করে নেই, তাহলে আরো ভালো হবে। দেখো SN খুব ইম্পর্টেন্ট সূত্র, a প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n, তাহলে হবে ফার্স্ট টার্ম r টু দি পাওয়ার n রেশিও ফর্ম r-1। কখন হবে? যখন r এর মান মড গ্রেটার দেন 1, তখন এই সূত্র পড়বে। n এর মান সাংখ্যমান থাকতে পারে 1 2 3 4 ডট ডট, একটা সাংখ্যমান, তাকে গোনা যাচ্ছে। আর একটা পড়তে পারে SN AR স্কোয়ার ডট 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 প্লাস n, এটা হবে a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, কখন? মড r লেস দেন 1। টুকে নাও তাড়াতাড়ি। হাফ ফ্র্যাকশন।
দেখো এটা এন টার্ম, এখানে এন টার্ম, এইখানে আছে এন, হলো এনটা ইনফিনিটি টার্ম, তাই এই দুটো সূত্র ইউজ করা যাবে না। কি বোঝা গেছে? এখানে এন ইনফিনিটি, ইনফিনিটি, তাই এই দুটো সূত্র ইউজ করা যাবে না। কি যাবে এবার সেটা দেখি। এস ইনফিনিটি, কারণ এন টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি আসছে, ইকুয়াল এ আর স্কয়ার ডট 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 ইনফিনিটি। সূত্র হচ্ছে ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস রেশিও, তার মানে এ 1 মাইনাস আর। রেশিওটা কি? রেশিওটা হচ্ছে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। পচকর দেখো এবার এই সূত্রটাই এখানে ইউজ করা যাবে। মুছে দেই। দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি মানে ইনফিনিটি পর্যন্ত, তাহলে পরের লাইনে আমি যদি এখানে এন দেই কোনো ক্ষতি নেই, পরের লাইনে আমি লিমিট উঠিয়ে দেব 1-এর 6, 1-এর 6 স্কয়ার, 1-এর 6 3 ডট 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 ইনফিনিটি। তার মানে কি এস ইনফিনিটি দিয়ে দিলাম 3-এর 2। দেখো ফার্স্ট টার্ম আছে 1-এর 6, 1 বিয়োগ 1-এর 6। এবার কি, এবার যেটা আছে সেটা হচ্ছে 3-এর 2। দেখো এটা 1-এর 6, এই 6-কে 6 রেখে 5, 6-কে 6 আর 1-এ 1 বিয়োগ করলে 5 হবে, 6 6 কাটা যাবে, তাহলে গুণ 3-এর 2 গুণ 1-এর নিচে 5, 3 10। কেমন লাগলো ম্যাথ? সবার ভালো লাগলো? এইরকম টাইপের আমরা কিছু কিছু ম্যাথ আনবো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো একটু কনসেপ্ট ভুল হলেই কিন্তু ম্যাথটা করা যাবে না। আজকে আমাদের ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যে কনসেপ্ট দেওয়া হলো, কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করো এবং সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। আমি তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি, তোমরা প্রতিদানে একটা লাইক শেয়ার দিলে তোমাদের এমন কিছু ক্ষতি হবে না। তোমরা যদি দাও আমার এই চ্যানেলটা ভালোভাবে চলতে পারে, অনেক ভালো ভালো জায়গায় যেতে পারে। আজ এতটুকুই, বন্ধ কর রে।